হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অঙ্কিতা। চলো আজকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শুক্রবার, আর এখনও কিন্তু পুজো টুজো করা হয়নি। গোপুসোনাকে কিন্তু খেতে দেওয়া হয়েছে সকালবেলা। এখন কিন্তু বাবা কাজ করছে, মানে বাবার যে টাকা গোনা কাজ সকালে সেটা করছে, আর আমি বিছানা তুলছি। আজকে আমার রয়েছে শ্যুট, তো এসে দেখছি বিছানা টিছানা কিছুই তোলা নেই। এমনিতেই হয়ে গেছে লেট, কারণ 9টায় আসার কথা, কিন্তু এখন 10:30 বাজে আমি রেডি হইনি। দাদারা এসে ভীষণ বকবে। তো এখানে বাবা, এই যে বাবার যেই লক্ষ্মীর ঘট, সেই ঘটে টাকা গোছাচ্ছিল। প্রত্যেক দিন সকালবেলাতেই বাবা দেয়, মানে টাকা জমায় আর কি। তো এখানে আমিও কাজ করছিলাম, বিছানা গোছাচ্ছিলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি কিন্তু মানে এইসব কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারি। এখানে আমার বোনু দেখো বালিশ নিয়ে বসে আছে, কারণ ওর সাথে আমার একটু ঝগড়া হচ্ছিল। আমি বলছিলাম তুই বালিশ নিয়ে বসে আছিস, বালিশ আর দিবি না তো? ওই বালিশে কিন্তু আমি আর শোবো না, আর বালিশও বিছানায় তুলবো না, সে তোকেই তুলতে হবে। যে লাস্ট অব দি বালিশ আমাকেও নিজেই তুলে দিল। আমি তো জানিও আমার সাথে পারবে না। তো এই যে কোনো রকমের বিছানাটা তুলে নিলাম। কি সব বন্ধুরা, তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। সেই সকালবেলা বেরিয়েছি, ভেবেছিলাম 8টার দিকে ছুটি নিয়ে বাড়ি এসে 8:30টায় যাব, কিন্তু ও বাবা, অঙ্ক করতে করতে এই সময় চলে গেল। বাড়ি এসে মা বললো তুই ঝটপট খেয়ে নে, দিয়ে স্নান করে চলে যা। মা বললো পুজোটা দিয়ে দেবে পরে। তো এই যে আমরা কিন্তু শুটিং স্পটে চলে এসেছি, রানীনগর গ্যাস অফিসে। এখানে এক নায়িকা রয়েছে, ওখানে আর এক নায়িকা রয়েছে, এখানে আমি রয়েছি। মানে আজকে সিনেমার নতুন হিরো হচ্ছে এর নাম হচ্ছে নয়ন হালদার। তো নায়ক এখন টেনশানে রয়েছে, নতুন তো একটুখানি ঘাবড়ে যাচ্ছে, আর নায়িকা তো আমিই রয়েছি। তো অনেক মানুষের কিন্তু ভিড় হয়েছিল, আমরা যার জন্য ঘাবড়ে যাচ্ছিলাম। মানে এত পরিমাণে ভিড় হয়েছিল, অন্যান্য টাইমে তো এরকম ভিড় হয়ই না। মনে হচ্ছিল যেন শফিক এসেছে, যার জন্য এত ভিড়। কিন্তু সেই ভিড়টাকে এড়িয়েও আমরা ভালোভাবে শ্যুটটা কমপ্লিট করতে পেরেছি। আর যা রোদ ছিল, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এই রোদের ভিতরে শ্যুটিং করা মানে ভীষণ চাপের কাজ। তার উপরে রোদে রোদেই, মানে সারাদিন রোদে রোদেই কাটাতে হয়েছে। এই গানের সিন, অমুক সিন, তমুক সিন। এই যে এখন আবার রয়েছি ওই গোঘাটা ফেরিঘাটের কাছে, সরি ফেরিঘাট নয়, গোঘাটা ঘাটের কাছে। এই পিঠটা নদিয়া, আর এই ঘাটটা পার হলে ওই সাইড হলো মুর্শিদাবাদ, আমার মামার বাড়ির এলাকা। তো এই যে এখন চলে এসেছে এই ঘাটের ধারে। এখন এই সাঁকোর উপরে আমাদের নাচ করতে হবে। একটা মিউজিক আছে, যে মিউজিকে আমাদের একটু অঙ্গি ভঙ্গি করতে হবে। তো এই ভিডিওটা খুবই বড় হতে চলেছে। তো তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও, এবং খুব ইন্টারেস্টিংও এবং রোমান্টিকও, মানে পুরো সিনেমার মতো রিলিজ হচ্ছে, তো অবশ্যই তোমরা জোনাকি ফিল্মে গিয়ে এই ভিডিওটা দেখে এসো। এটা আগামী রবিবারের মধ্যে রিলিজ হয়ে যাবে। তো এই যে আমার প্রচণ্ড গরম লাগছিল, পাটা পুড়ে যাচ্ছিল রোদের তাপেতে, একটু জলে পা ভিজিয়ে নিচ্ছিলাম। তো এখন আমার শ্যুট নেই, এখন অন্য একটা বোনের শ্যুট হচ্ছে। আমি এখন রেস্ট করছি, মানে দাঁড়িয়েই রয়েছি, শ্যুট দেখছি। তো ওখানে এই পুচকুটা দেখলাম এসছে, তো হাত বাড়ালাম আর কোলে চলে এলো। তাই একটু তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। পুচকুটা কিন্তু খুবই মিষ্টি, খুবই সুইট। আর এখন চলে এসেছি আমাদের ক্যামেরাম্যানের দিদির বাড়ি, এখানে হবে আর একটা শ্যুট। তো ঘরটা আমার খুব ভালো লাগলো আর কি, মানে একটা ঘরে দুটো খাট, ডবল বেডের খাট আর কি, সরি মানে ডবল বেডের ঘর। তো এখানে দেখো, তোমরা কি চিনতে পারছো ড্রাইভারটা কে? আমি কিন্তু স্কুটি চালাচ্ছি। হ্যাঁ গাইজ, আমি কিন্তু স্কুটি চালানো শিখে গেছি। আজকে শুটিংয়ে গিয়ে নারদদাকে বললাম আমাকে একটু স্কুটিটা ছাড়বে, চালাবো। তো নারদদা ছেড়ে দিল। আমার পাশে যদিও বা বসেছিল, যদি তালফাল মেরে দিই, কিন্তু আমি দেখো ভালোভাবে স্কুটি চালাতে পারছি। ভীষণই আনন্দ হচ্ছিল স্কুটি চালানো। তো গাইজ আজকে শুটিং করে বাড়ি এসেছি কটার সময় জানো? সন্ধ্যা 7টার সময়। এত রাত কিন্তু কোনো দিন হয় না। অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম ফুল ভিডিওটা কমপ্লিট করে বাড়ি ফিরবো, কিন্তু মানে বলে না কপাল খারাপ হলে যা হয়। লাস্টের ভিডিও ফিনিশিংয়ের জন্য প্রায় মনে হয় একটা সিন বাকি আছে, ওই খুব জোর আধা ঘন্টা 1 ঘন্টার ব্যাপার। তো সেটা করতে করতে ঝমঝমিয়ে বৃষ্টি, কি করব, বাড়ি চলে আসলাম। আর ভিজেও গেছিলাম, পুরো ভিজে, দেখো চুল টুল এখনও ভিজে। তো সারাদিন যেহেতু স্নান করিনি, আর বৃষ্টির জলও চুবড়ি হয়ে ভিজে গেছি, তাই বাড়ি এসে আগে স্নানটা সেরে এই যে এখন বসলাম খাওয়া দাওয়া করে তোমাদের সামনে ভিডিওটা এডিট করে দিয়ে তারপরে আমি পড়তে বসবো। দেন সকালবেলা আবার পড়া আছে। তো আজকে কিন্তু স্যার পড়ায়নি, যার জন্য আমি ভিডিওটা করতে পেরেছি। তো বন্ধুরা চলো, কি আর করবো, আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। সবাই নিজেদের টেক কেয়ার করো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।